আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম অস্তরাগ লিখেছেন অনুপম কাঞ্জিলাল। জীবন পরিক্রমায় বার্ধক্য এক অনিবার্য পরিণতি। যে শরীর একসময় সচল সবল, যে শারীরিক শক্তিতে ভর করে যৌবনে নানা প্রতিকূলতাকে চ্যালেঞ্জ ছোঁড়ার তাগিদ অনুভূত হয়, বার্ধক্যে সেই শরীরের ভার বহন করাটাই হয়ে ওঠে মস্ত বড় চ্যালেঞ্জ। আর এখানেই তো আমাদের পারিবারিক বন্ধনের উপযোগিতা। যৌবনে যে মানুষ তাঁর শ্রম ও উপার্জনের বিনিময়ে পরিবারকে টেনে নিয়ে গেছেন, বার্ধক্যে তাঁকে আগলাবে পরিবারের অন্যেরা। সন্তান ও পরিবারের অন্য আত্মীয় স্বজনের সাহচর্যে অস্তরাগের দিকে ঢলে পড়া মানুষগুলো তাদের শরীরের খামতি ভুলে বেঁধে বেঁধে থাকবে পরিবারের সঙ্গে। একটা সময়ে এটাই তো ছিল স্বীকৃত সামাজিক রীতি। তবে আজ আধুনিক প্রযুক্তির দাপট আর অর্থনীতির ভিন্ন গতি এই রীতিকে ভেঙে দুমড়ে মুচড়ে দিচ্ছে ক্রমাগত। এই মুহূর্তে গোটা পৃথিবীতেই বিভিন্ন সমীক্ষায় ধরা পড়ছে বয়স্ক মানুষজনদের নিরাপত্তার অভাব। তাদের রক্ষণাবেক্ষণ এক ভয়াবহ সমস্যার আকার নিয়েছে। আমাদের রাজ্যের কলকাতা পুলিশের এক সাম্প্রতিক রিপোর্ট বলছে, এ শহরটা বুড়োদের শহর হয়ে উঠছে ক্রমশ। এখানে বসবাসকারী ৫০% মানুষেরই গড় বয়স ৫০ ঊর্ধ্ব, ৩৫% মানুষের বয়স ৬০ ঊর্ধ্ব। এই পরিসংখ্যান বুঝিয়ে দেয় অল্প বয়সীরা কেরিয়ার তৈরিতে পাড়ি দিচ্ছে দূর দূরান্তে। সেটা অস্বাভাবিকও নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সব পরিবারের বয়স্কদের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের যথার্থ ব্যবস্থা হচ্ছে কি? কলকাতা পুলিশের রিপোর্টেই বলা হয়েছে, এ শহরের বৃদ্ধ বৃদ্ধাদের শতকরা ৪০ জনই নানাবিধ নির্যাতনের শিকার। যাদের উপর এরা নির্ভর করে তারাই এদের নিপীড়ন করে, এমনকি নিপীড়কের তালিকায় নিজেদের সন্তানরাও থাকে। এ শহরের বয়স্ক মানুষজনদের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশ যেমন বিশেষ হেল্পলাইনের ব্যবস্থা রেখেছে, তেমনই নানা পরিকল্পনার কথাও ভাবছে বলে জানিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু প্রশাসন, আইন আর বিচার বিভাগ দিয়ে এই সমস্যার মোকাবিলা করা কি সম্ভব? আমরা কি আসলে এক মূল্যবোধের সংকটে ভুগছি না? সেই আমাদের যৌথ পরিবারে একসঙ্গে বেঁধে বেঁধে থাকার যে সংস্কৃতি আমরা রপ্ত করেছিলাম, সেটা হারিয়ে যাওয়াটাই কি আজ বয়স্ক মানুষজনদের এতটা অসহায় করে তোলেনি? হ্যাঁ, এটা মানতেই হয়, অর্থনীতির অমোঘ নিয়মে পুরনো যৌথ পরিবার ভেঙে যাওয়াটা অবধারিতই ছিল। কিন্তু আমরা কি পেরেছি সেই যৌথতার সংস্কৃতির কোনো বিকল্প তৈরি করতে? না, পারিনি। বরং আমরা আত্মসর্বস্বতাই সাফল্যের চাবিকাঠি বলে মেনেছি। নিজেদের সফল বানাতে পরিবারের বৃত্ত থেকে বাবা মাকেও ছেঁটে দিয়েছে ছেলেমেয়েরা। আধুনিক বিশ্বভুবন পরিক্রম করে সাফল্যের গহনে পৌঁছবার তাড়নায় উচ্চবিত্ত ঘরের যুবক যুবতীর দল এ শহরের উচ্চবিত্ত এলাকা বলে পরিচিত স্থানগুলিকে করে তুলেছে এক একটা বৃদ্ধাশ্রম। উচ্চবিত্ত এলাকার আবাসনগুলিতে ঢুঁ মারলেই এরকম বৃদ্ধাশ্রমের আবেশ মেলে। ছেলেমেয়েরা বিদেশে, বয়স্ক বাবা মা এখানে পরিচারক পরিচারিকাদের ওপর নির্ভর করে বেঁচে আছেন। মনোবিদরা বলেন, বয়স্কদের মধ্যে পরিজন বিচ্ছিন্নতা এক ধরনের অসহায়তার বোধ তৈরি করে। তা থেকে নানা মনোরোগের শিকার হন বয়স্ক মানুষগুলো। চারপাশে চোখ রাখলেই সেই সত্যতা ফুটে ওঠে। এখান থেকে পরিত্রাণের একটাই উপায়, অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি সন্তানের মধ্যে খুব ছোট থেকেই মানবিক বৃত্তি রোপণ করতে প্রয়াসী হওয়া। মানবিকতাকে উপেক্ষা করে যে শিক্ষা ও সফলতা, তা যে শুধু অস্তরাগে চলা মানুষজনদের অসহায় করে তাই নয়, একই সঙ্গে তা আমাদের সমাজ ও সভ্যতারও অস্তরাগ বাজিয়ে দেয়। এই বোধ জাগলেই হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার মন্ত্র ফিরবে। বার্ধক্যে আসা মানুষও আবার ফিরে পাবেন পারিবারিক বন্ধনের নিরাপত্তা। তবে অবশ্যই তার সঙ্গে প্রয়োজন সামাজিক নিরাপত্তা এবং সমাজের শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ব্যবস্থা। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অনুপম কাঞ্জিলাল।